স্লাইডার তৈরি করব HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই প্রজেক্টটি একদম বিগিনারদের জন্য পারফেক্ট। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি স্ক্র্যাচ থেকে তৈরি করব। যেখানে যে ফাংশনালগুলো থাকবে, ফাংশনাল ইমেজ স্লাইডার থাকবে, নেভিগেশন বাটন দেব, এই যে নেভিগেশন বাটন, ব্যাকইট ফরওয়ার্ড বাটন এবং ডট ইন্ডিকেটর অটোমেটিক স্লাইড ফাংশন স্লাইডিং করবে 4 সেকেন্ড পর পর। আমরা 6টা এখানে ইমেজ নিয়েছি, 6টা ইমেজ ট্রান্সফার করবে বিটুইন প্রত্যেক 4 সেকেন্ড পর পর। আমরা এখন দেখব ফাইল স্ট্রাকচার কিভাবে সাজানো হয়। চলো, আমি এখানে স্লাইডার নামে একটা ফোল্ডার নিয়েছি। স্লাইডারের ভিতরে আমরা index.html এবং style.css, slider.js এবং ইমেজ একটা ফোল্ডার নিয়েছি। ইমেজের ভিতরে আমরা স্লাইডারের ইমেজগুলো চয়েস করেছি। এখানে 6টা ইমেজ আছে। এটা আমরা HTML ফাইলটা ওপেন করলে এটা পাবো। এখানে স্টাইলটা লিঙ্ক করা হয়েছে জাভাস্ক্রিপ্টের বডিতে দেওয়া হয়েছে। এবার আমরা ফন্ট অ্যাড করব। সো আমরা পপিন্স ফন্ট ইউজ করতেছি। সো পপিন্স ফন্টে আমরা লিঙ্ক ইউজ করব। আমরা এইটা দিই হেড সেকশনের ভিতরে। আমরা পপিন্স ফন্টটা পেয়ে যাব। আমরা একটা ডিপ নিলাম মেইন নামে। বিভাগে আমরা সার্চ করলাম, এটা আমরা লাইভে দেখবো। এখানে বাম সাইডে আমরা কোড করব। আমরা এখন HTML ফাইলের স্ট্রাকচার বের করব, ঠিক স্লাইডার ইমেজের মতো। প্রথমে আমাদের স্লাইডারের নাম দেব। সো আমরা h1 এর মাধ্যম দিয়ে h1 ট্যাগ ইউজ করছি। কোড লিখলাম আমি স্লাইডার, এরপর আমরা ডিপ নিলাম স্লাইডার কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমরা স্লাইড দিচ্ছি, স্লাইডার, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্লাইডারের জন্য আমরা দেব স্লাইড, এবং এই ডিপের ভিতরে আমরা ইমেজ দেব। আমাদের ডাইরেক্টরিতে ইমেজ ফোল্ডার, সো ইমেজেস, দেন আমাদের স্লাইডার ইমেজ 1 ইউজ করলাম। আমাদের লেফট সাইডে আমাদের ইমেজ চলে আসছে, সেটা অনেক বড় আসছে, নো প্রবলেম। ইমেজ অল্টার ট্যাগ হিসেবে ইমেজ ইউজ করলাম। আমি একই জিনিস আমি ডুপ্লিকেট করতেছি। সো ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4, ইমেজ 5, ইমেজ 6। তো 6টা ইমেজ আমরা নিলাম। তো এখানে আমাদের অটোমেটিক 6টা ইমেজ চলে আসে। আমরা এখন এইটার একটু ডিজাইনটা করে দেবো CSS। সো CSS আমাদের লিঙ্ক করা আছে এখানে। আমি ফাইলটা গেলাম, সার্বজনীন ডিজাইনটা যেটা করব, গ্লোবাল ডিজাইন, এটা ইউজ করলাম, মার্জিন 0,
তাহলে আমাদের 0 তে হয়ে গেল। এবং সামনে আরেকটা কাজ করি, প্রথমে নিয়ে যাই, প্রথম স্লাইডার আছে প্যাডিং ডিফল্ট 0, বক্স সাইজিং বডি থেকে আমরা ইউজ করবো ফন্ট ফ্যামিলি, ইউজ করছিলাম পপিন্স একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যেতে পারে, একটু ব্যাকগ্রাউন্ড দিলাম। ডিসপ্লে ফ্লেক্স, classify content center, align item center, height 100, তাহলে আমার কি হলো, ইমেজটা এই 100 এর উপরে text align center, color white, আমি এটাকে নিলাম, with 100%, with 100%, position relative, display flex, flex directory, direction column, justify content center, center, slider title একটা ক্লাস নেই, slider title, font size 4RM, slider title দেখা যাচ্ছে না, বুঝার সাথে আমি কমেন্ট করলাম, যখন দেখা যাচ্ছে আমি ডিজাইনটা করতেছি। সো ফন্ট সাইজ 4RM, margin top 20 pixel, font weight 600, আমরা স্লাইডারটাকে ইমেজটা দেখাচ্ছি। আমরা এখন প্রথম যে কাজটা করবো, ইমেজের সাইজটাকে ফিট করতেছিলাম আমরা স্লাইডার ক্লাসটাকে নিয়ে কাজ করব। স্লাইডার ইমেজ, সো
with 100% scrolling cancel height 100% now. Object fit cover border radius একটা ইমেজের কোনার দিকে রেডিয়াস হবে 10 পিক্সেল আমরা border radius দেখতে পাচ্ছি স্লাইডার স্লাইড সিঙ্গেল প্রত্যেকটা স্লাইডের একটা ডিজাইন করে মিনিমাম হিট হচ্ছে 100% height 400 pixel transform 0.5 second so এটা স্মুথলি ট্রানজিশন করবে স্লাইড গুলো স্লাইডিং হবে প্রত্যেকটা ইমেজ এবার আমরা করব স্লাইডার display flex display flex গুলো হবে আমাদের একটা it's good transition transfer and 4 second slider container position relative with 60% 70% max width 60 pixel border radius 10 pixel box shadow 6 pixel 15 pixel আমি ওভারফ্লো হিডেন ইউজ করি তাহলে আমার সিঙ্গেল একটা ভ্যালু দেখাবে একটা ইমেজ দেখাবে আদার সবগুলো হাইড হবে সো আমি এটা আপাতত কমেন্ট করে রাখতেছি আমার কাজের সুবিধার্থে আমি এটা কমেন্ট করে রাখলাম পরবর্তীতে আমরা এটা উঠিয়ে দিলে আমাদের একটা ইমেজ ডিসপ্লে করবে আদার্স অন্যগুলো হাইড করে রাখবে এখন আমরা স্লাইডারের নিচে ডটেড এই ইমেজ এই আইকনটা তৈরি করব div class dots container
data index 1 2 3 4 5 6 ছয়টা। এখন এটা আমরা স্টাইল তৈরি করব। সো ডট কন্টেইনার ডট, আমরা প্রথমে ডটের কাজটা করি। ডট height 15 pixel, width 15 pixel, margin top 0, left right 15 pixel, background color আমরা background color white 255.5। আমরা এটা ভিজিবল করার জন্য ডট কন্টেইনার display flex justify content simple item center margin top 20 pixel border radius 50%, that's circle display inline block cursor in a pointer transition background color এখন আমরা প্রিভিয়াস বাটন এবং নেক্সট বাটন ক্রিয়েট করব। বাটন ক্লাস নেম প্রিভিয়াস, আমরা HTML সিম্বল ইউজ করব as 100 that's it। class name next 5 আমরা আইকনটা দেখতে পাচ্ছি। আমরা এখন স্টাইলে চলে যাব, কমন যে স্টাইলটা সেটা নিয়ে আমরা কাজ করব। ডট কমন নেক্সট position absolute, position absolute কার এগেইনস্টে content slider container, তো স্লাইডার কন্টেইনার হচ্ছে এটা, এই যে পজিশন absolute top 50%, that's mean আমার এখানে সেন্ট্রাল পয়েন্ট চলে আসলো। এবং ভার্টিক্যালি যদি আমি এটা পজিশনটাকে হাইট অনুযায়ী যদি অপশন করি 50% করি, তাহলে হচ্ছে ট্রান্সলেট এক্স মাইনাস 50%, তাহলে আমরা লিখি হাইটের উপর ডিপেন্ড করে আমার সেন্টারে আসলো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা RGBA
0.5 হালকা এটা ইউজ করলাম। কালার হোয়াইট ইউজ করি। বর্ডার নান, width 40 pixel, height 40 pixel, cursor pointer, getting distance, pixel, border radius 50%, transition background color, color 0.3 second, display flex, justify content, center, eliminating, center, padding, no padding 0. এটা previous left 20 pixel and 30 pixel. Yes, next right 30 pixel. Let's make 10 pixel. Yes, previous over comma dot next comma background color or GPA right deep. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে যে হাইটটা করেছিলাম এটা উঠে দিলাম, তাহলে কি হলো সবকিছু আমাদের এই যে হাইট দেখতে পাচ্ছি, কোনো কাজ করতেছে না। এখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব। সব ফাংশনালিটি করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলে কাজ করব। এই স্লাইডার এই ফাইলে গেলাম, আমরা একটা টেস্ট করতে পারি ফাইলটা লিঙ্ক ঠিক আছে কিনা। এই যে দেখছেন আমাদের অলরেডি আপলোড হওয়ার সাথে সাথে এরর দিয়েছে, দ্যাটস মিন আমাদের এই ফাইলটা কাজ করতেছে। আমি কিছু ভেরিয়েবল আকারে নিই, সেটা হচ্ছে যে আমরা স্লাইডারটা নিলাম, কনস্ট্যান্ট স্লাইডার কমেন্ট ডট কোয়েরি সিলেক্টর স্লাইডার। এরপর আমার স্লাইড মাল্টিপ্লের জন্য ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অনেকগুলো আছে তাই ওয়ার্ক করে নিলাম ডট। আমরা নেক্সট বাটন আর প্রিভিয়াস বাটন নেব। সো এটার জন্য আমরা প্রিভিয়াস ক্লাস থেকে নেব কনস্ট্যান্ট দ্বিতীয় নাম দিলাম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর
yes constant the list button btn document dot query selector dot next আমরা এই ডটটাকে দিতে পারি constant multiple document যেহেতু একাধিক ক্লাস তাই query dot আমাদের স্লাইডার কন্টেনার এই পুরো টোটালটা আমরা নিব সরি আমরা দিলাম ক্লাস আমরা query selector ইউজ করব আমাদের ভেরিয়েবল মানে এখন এক্সটেনসিভ এটা কারেন্ট চেঞ্জেবল হবে কারেন্ট ইনডেক্স নাম ইনিশিয়ালি হচ্ছে 0 auto slide interval আমি একটা ভেরিয়েবল দিলাম যেটা ইন্টারভ্যাল আইডিটাকে অটো স্লাইড করবে হোল্ড করে ধরে রাখবে এখন এই সেকশনটাতে আমরা এখানে ইউজ করছি কোয়ারি সিলেক্টর একটা ক্লাসের জন্য ডট দ্য ক্লাস নেম এবং কোয়ারি সিলেক্টর ওয়াল মাল্টিপল যখন ক্লাস নেম থাকে একই নেম তখন আমরা কোয়ারি সিলেক্টর ওয়াল ইউজ করেছি আমরা এখন এই ডটটাকে অর্থাৎ আমরা এইটার একটা লুপ এই করব আপডেট হবে একটা ফাংশন ক্রিয়েট করলাম আপডেট ডটস নামে ফাংশনটা কি করবে ডটস নামে আমি যে এই ভেরিয়েবলটা নিয়েছিলাম প্রত্যেকটা একটা লুপ চলবে ফর ইচ ডট একটা ইন্ডেক্স নিলাম দুটো প্যারামিটার সো আমাদের ফর ইচ এর মধ্যে যদি ইন্ডেক্স ইকুয়াল কারেন্ট ইন্ডেক্স হয় তাহলে ডট সরি ডটস হবে না আমরা একটা করে ইউজ করবো ডট ক্লাসিক ডট অ্যাড করবো ক্লাসিক অ্যাড করবো অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিলাম এলস যদি তা না হয় তাহলে ডট ডট ক্লাস লিস্ট ডট হচ্ছে রিমুভ একটাকে সে রিমুভ করে দেবে আমরা এই ক্লাসটা ডিজাইন করে ফেলতে পারি স্টাইল ডট সিএসএস আমরা এই যে ডট নিয়েছিলাম ডটের নিচে আমরা কাজটা করি ডট ডট অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার কি করবো হোয়াইট করে দিলাম আগেও হোয়াইট ছিল এখনো হোয়াইট ডটের কালারটা ব্ল্যাক করে দিলাম
ডিসপ্লে স্লাইডার বেসড অন ইন্ডেক্স অনুযায়ী সেটা দেখাবে। এই জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন নেম হচ্ছে শো স্লাইডস, ইন্ডেক্স প্যারামিটার পাস হবে। ইফ ইন্ডেক্স greater than equal slides mean a slide dot length যতগুলো স্লাইড আছে মানে কারেন্ট ইন্ডেক্স হবে ইকুয়াল টু 0, ইনিশিয়ালি 0 থাকবে, রিসেট ফার্স্ট স্টেপে থাকবে না। else if index less than 0 current index equal to slides dot length minus 1, এটা লাস্ট স্লাইডার বলে আবার আগের অবস্থায় সে বিগিনিং এ চলে যাবে। আদারওয়াইজ else current index equal to index slider এটা dot style dot transform equal to translate x minus current index into 100%. আমরা আপডেটস ডটস এই ফাংশনটাকে কল করলাম। এখন নেক্সট স্লাইড নামে একটা ফাংশন করব। নেক্সট স্লাইড শো স্লাইডস ইন্ডেক্সটা পার করব, কারেন্ট ইন্ডেক্স ইনক্রিমেন্ট হবে 1, ফাংশন প্রিভিয়াস স্লাইড একটা ফাংশন ক্রিয়েট করলাম, শো স্লাইড সব প্যারামিটার ইন্ডেক্স মাইনাস 1, এটা আগে যাতে চলে যাবে। অটোমেটিক স্টার্ট করার জন্য আমরা একটা ক্লাস নাম দিচ্ছি স্টার্ট অটো স্লাইড। শো স্লাইড কারেন্ট আমরা দিব অটো স্লাইডার ইন্টারভেল দিয়ে আমরা ভ্যারিয়েবলটা নিয়েছি, এটা ইকুয়াল টু হচ্ছে সেট ইন্টারভেল নেক্সট স্লাইড 4 সেকেন্ড 20 সেকেন্ড চার্জ। তখন হচ্ছে কি এই যে নেক্সট স্লাইডের এই বাটনটা 4 সেকেন্ড পর আপডেট হবে অটোমেটিক।
stop automatically, stop auto slide, clear interval, auto slide interval, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এখন লিখলার ডিরেক্ট ফ্ল্যাট নেভিগেশন করব, যদি ক্লিক করে সেক্ষেত্রে ডট ডট ফর ইচ dot call the function dot that event listener click call the function stop auto slide function call করলাম, যেটা ম্যানুয়ালি সিলেক্টেড স্লাইড স্টপ পয়েন্ট যখন ম্যানুয়ালি সিলেক্ট করবে শো স্লাইড, সেটা আমাদের প্যারামিটার হিসেবে পাস করতে হবে পাস link dot data set dot index start auto slide, initially loaded হলে এখন 4 সেকেন্ড পর সেটা কি হচ্ছে স্ক্রলিং হচ্ছে। আপডেট ডট দিয়ে আমাদের স্মুথলি স্লাইডটা কি হবে আপডেটেড হয়ে যাবে। navigation button, next button dot add event listener ক্লিক করি, তাহলে আমাদের নেক্সট স্লাইড এইটা এই ফাংশনটা কল হলো। previous button dot add event listener ক্লিক করলে previous slider container dot add event listener mouse over stop auto slide slide container dot add event listener mouse out start auto slider। স্পষ্ট কাজ করতেছে। আমরা এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি কাজ করছে। থ্যাংক ইউ সহকারে এই ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।